বাজারে আজকের এই হাটসভা, যে হাটসভা জনসভায় রূপান্তরিত হয়েছে, সেই সভার সম্মানিত সভাপতি কথা বলেছেন আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সরকার, কথা বলেছেন এই ইউনিয়নের সন্তান জেলা কৃষক লীগের সভাপতি কেন্দ্রীয় কৃষক নেতা আতিকুর রহমান লিটন, কথা বলেছেন এই গ্রামের সন্তান যিনি সরকারি কর্মচারী হয়েও এই গ্রামের উন্নয়নে তথা এলাকার মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা পালন করে থাকেন আমাদের পরম প্রিয় আওলাদ হোসেন শেখ, কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা কাপাসী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জনাব এম.এ. গনি উপস্থিত রয়েছেন, কথা বলেছেন আমাদের নূর মোহাম্মদ সাহেব, অ্যাডভোকেট আবুল বাশার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বীজনেরা, আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে বসা এই এলাকার আমার পরম শ্রদ্ধেয় মুরব্বীজনেরা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা বেশি বাড়াবো না, অনেকেই কথা বলেছেন, প্রচন্ড গরম, তাছাড়া আমার দুর্গাপুরে আরো কয়েকটি প্রোগ্রাম রয়েছে। আজকে কাপাসী উপজেলা পরিষদের নির্বাচন, এই নির্বাচনের আগেও পাঁচটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে প্রথম অ্যাডভোকেট রাজাউল করিম ভূঁইয়া, দ্বিতীয়ত আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আসাদুদ্দিন আহমেদ খান, দ্বিতীয়ত আলহাজ মুতাহার হোসেন মোল্লা, চতুর্থত খন্দকার আজিজুর রহমান পেরা এবং পঞ্চমবারে আপনাদের ভোটে নৌকা প্রতীকে আমাকে আপনারা নির্বাচিত করেছিলেন, আমাকে নির্বাচিত করে দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছিলেন। আজকে এই চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং এই গুরুত্বপূর্ণ চেয়ারে আপনারা কাকে বসাবেন এই চিন্তা আপনাদের অবশ্যই রাখতে হবে, অবশ্যই করতে হবে। এই চেয়ারে গুরুত্ব অনুযায়ী যদি মানুষ না বসে, এটার সাফারার হতে হবে এই এলাকার জনগণকে। সুতরাং সেই দিক থেকে বিবেচনা করে আপনারা আগামী 8 তারিখের নির্বাচনে প্রত্যেকেই যার যার বাড়ির সকল ভোটারদেরকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে এবং যথা উপযুক্ত প্রার্থীকে ভোট দিতে হবে। আমি 5 বছর দায়িত্ব পালন করেছি, আমি চেষ্টা করেছি সততা নিষ্ঠার সাথে টেন্ডার বাণীবিহীন উপজেলা পরিষদ পরিচালনা করতে, এবং আমার আমলে কোন শিডিউল কেউ কিনতে পারে না এমন রেকর্ড ছিল না। ঠিকাদাররা যার যার শিডিউল কিনেছে, ড্রপ করেছে, নিয়ম অনুযায়ী যারা কাজ পেয়েছে তারাই কাজ করেছে, এখানে কোনো বাধা বিপত্তি সৃষ্টি করার সুযোগ কারো ছিল না। আজকে যেভাবে বিজিএফ চাল, বিজেপি চাল, বিভিন্ন সরকারি অনুদান পর্যায়ক্রমে আমরা উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদেরকে বরাদ্দ দিয়েছি, এবং তাদের তালিকা অনুযায়ী আমরা বরাদ্দ পত্র দেওয়ার পরে তারা সেগুলো উঠে এনে এলাকার মানুষকে ডিস্ট্রিবিউশন করেছে। দু একজন কথা বলেন, না জেনে বলেন, যদি জানতেন তাহলে হয়তো বলতেন না। ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের অধীনস্থ একটি ইউনিট, সুতরাং ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানরা উপজেলা পরিষদের বাইরে কোন কাজ করার সুযোগ নাই। সরকার উপজেলা পরিষদে বরাদ্দ দেয়, আর সেই বরাদ্দ জনসংখ্যার ভিত্তিতে উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। সেটা সাব পার্সেল টিউবওয়েল বলেন, বিজিএফ বলেন, বিজিবি বলেন, এডিবির কাজ বলেন, আওলাদ সাহেবদের ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্ত বিভিন্ন টিআর কাবিকা বলেন, সকল কিছুই উপজেলা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরে ইউনিয়ন পরিষদে আছে, এবং ইউনিয়ন পরিষদ রেজুলেশন করে চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা পরিষদে গেলে উপজেলা চেয়ারম্যান অনুমোদন করলে পরেই সেই কাজটি সম্পন্ন হয়। বলেন যে এই ওয়ার্ডে উপজেলা চেয়ারম্যান কাম করে নাই, অমুক ওয়ার্ডে করে নাই, তারা যদি এই ওয়ার্ড থেকে উপজেলা পরিষদে কোন প্রকল্প না দিয়ে থাকেন তাহলে সেখানে কাজ হবে কিভাবে? যারা বলেন আমার আমলে পিআইসির কতটি প্রজেক্টের সভাপতি হয়ে আমার কাছ থেকে আমার স্বাক্ষরে বিল এনেছেন, চেক এনেছেন, সেটা কি ভুলে গেছেন এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি কেউ ভুলে দেন না। উপজেলা পরিষদের মেম্বার হিসাবে চেয়ারম্যানরা দায়িত্ব পালন করেছেন। আপনাদের চাহিদার ভিত্তিতে
বিভিন্ন বরাদ্দ হয়েছে এবং সেই বরাদ্দ নিয়ে আপনারা কিছু টেন্ডার হয়েছে আর 30% পিআইসির মাধ্যমে আপনারা কাজ করেছেন। পিআইসির সভাপতি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার বা ইউনিয়ন পরিষদের পুরুষ মেম্বার, তারা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহেব কাজটি দেখে যথাযথভাবে ফাইল উপস্থাপন ইউনিয়নের মাধ্যমে করলে পরে উপজেলা চেয়ারম্যান সেটা অনুমোদন দেয় এবং তাদেরকে বিল প্রদান করেন। সুতরাং এই জিনিসগুলো নিশ্চয়ই আপনাদের জানা আছে। দু একজন আমার বিরুদ্ধে বেশি কথা বলেন, কোনো কারণ নাই। আমার দল উনি করেন না, ওনার দল আমি করি না। কিন্তু কি কারণে বলেন বলবো? সেকেন্ড নরুনে একটি কাঠের ব্রিজ আপনারা দেখবেন। সেকেন্ড নরুনে হিন্দু বাড়িতে যাওয়ার একটি কাঠের ব্রিজ, যোগীন্দ্র ডাক্তারের বাড়িতে। সেই ব্রিজটি দিয়েছিলাম করার জন্য। ব্রিজের সাথে রাস্তা 2 লক্ষ টাকা বরাদ্দ। যিনি আজকে আমার বিরুদ্ধে এত লম্পজম্প করেন বিনা কারণে, এটা বিনা কারণে নয়। 1 লক্ষ টাকাও খরচ করে নাই। সেই ব্রিজের বিল সাবমিট করেছিল আমার অফিসে, অনেক লম্পজম্প করেছে, অনেক অনির্বাণ বিদায় করেছে। আমি বলেছি এটা জনগণের ট্যাক্সের পয়সা। আমি ব্রিজ দেখে এসেছি, 1 লক্ষ টাকাও খরচ হয় নাই। সেই 2 লক্ষ টাকা বিল আমি দিতে পারবো না। তারপরে ব্রিজের 2 সাইডে রাস্তা করে তারপরে বিল নিতে হয়েছে। আর এই কারণে ওনার আমার উপর এত গুসা। উনি আমাকে আওয়ামী লীগের সার্টিফিকেট দেন, আমি নাকি আওয়ামী লীগ করি না। আপনার কাছ থেকে তো আমার আওয়ামী লীগের সার্টিফিকেট দিতে হবে না। আমি আওয়ামী লীগ করি কি করি না এটার সার্টিফিকেট বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দিয়েছেন। ওনার মনে অনেক জ্বালা, যে জ্বালা উনি চেয়েছিলেন হঠাৎ করে এসে আওয়ামী লীগের তথা শেখ হাসিনার মনোনয়ন নিয়ে একটি নির্বাচন করা, কিন্তু সম্ভব হয় নাই। আর সেই যন্ত্রণা থেকে উনি আরেকজনের নির্বাচনের জন্য আবল তাবল কথা বলেন, মিথ্যাচার করেন। তা কাকে নিয়ে? যে আওয়ামী লীগের দুঃসময়ে আওয়ামী লীগ করেছি, দুঃসময়ে ছাত্রলীগ করেছি। বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর জেলার সভাপতি হিসেবে শেখ হাসিনা বাংলাদেশে 15টি সাংগঠনিক জেলাকে পুরস্কৃত করেছিল, গোল্ড মেডেল দিয়েছিল, 1টি গোল্ড মেডেল পেয়েছিলাম। আজকে সার্টিফিকেট দেন যারা এখনো আওয়ামী লীগের প্রাথমিক সদস্য, নিয়মতান্ত্রিক ভাবে হয়েছে কিনা আমার জানা নাই। ওনারা এসে বলে আওয়ামী লীগের সার্টিফিকেট কবে না জানি উনি বলে ফেলেন যে সিমিন হোসেন রিমি আওয়ামী লীগের কিছু না, আওয়ামী লীগ করতেন না, এটা উনি কবে বলে ফেলেন। বিচিত্র কিছু নয়, বলতেও পারেন। যাই হোক, ওনারা যদি জানতেন আওয়ামী লীগ করতেন, ইতিহাস জানতেন, তাহলে হয়তো এই মিথ্যাচার গুলো করতেন না। আমি অনুরোধ করবো তাদেরকে, যারা মিথ্যাচার করেন, দয়া করে আপনারা সঠিক জিনিস জানেন, কারা আওয়ামী লীগ করেন, কারা বিএনপি করেন, কারা জামাত ইসলামী করেন, কারা কোন দল করেন, এটা আগে জেনে তারপরে সার্টিফিকেট দেন। সার্টিফিকেট দেওয়ার একটা সুযোগ আপনার আছে, সেটা নাগরিক সার্টিফিকেট, সেটা চরিত্রগত সার্টিফিকেট, কিন্তু দলীয় সার্টিফিকেট আপনার দেওয়ার কোন সুযোগ নাই। যাই হোক, আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, দয়া করে মিথ্যাচার না করে আপনারা আপনাদের কাজ করুন। আগামী নির্বাচনে হ্যাঁ, আপনি যে কোনো প্রার্থীর পক্ষে সমর্থন করতেই পারেন, নাগরিক দায়িত্ব। যেহেতু দলীয় নির্বাচন নয়, স্থানীয় সরকারের নির্বাচন, এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এখানে কেউ আওয়ামী লীগের প্রার্থী নয়। পোস্টারে দেখেন, কোথাও কি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আছে? লেখা আছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী? লেখা আছে সিমিন হোসেন রিমি আমাদের মাননীয় এমপি মনোনীত প্রার্থী?
কোথাও নাই, লেখারও কোনো সুযোগ নাই। যদি আমি লিখতাম যে আমি গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বা জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তাহলে আমাকে নির্বাচন কমিশন শোকজ করতো বা জরিমানা করতো। এটা কারো লেখার সুযোগ নাই, কারণ এটা স্থানীয় সরকার। সকলেই মনোনয়ন ফর্মে লেখা ছিল, যদি মনোনয়ন ফর্ম দেখতেন তাহলে বুঝতেন যে স্বতন্ত্র। মনোনয়ন ফর্মে লেখা স্বতন্ত্র, সকলেরটাই স্বতন্ত্র। এবার কোন দলীয় প্রতীক নাই, দলীয় প্রার্থী নাই। যাই হোক, অযথা দলীয় কথা বলে আমাদের দলকে আপনারা বিভ্রান্ত করবেন না। আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকার সুযোগ রয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে সুযোগ দিয়েছেন, সেই সুযোগের পরে আবার আওয়ামী লীগ একসাথে থাকবে। কিন্তু আপনারা যারা মিথ্যাচার করে আমাদের চরিত্র হনন করেন, তাদের জন্য হয়তো সেটা সমস্যা হতে পারে। সেই কারণে আপনাদের অনুরোধ করব, আওয়ামী লীগকে বিভাজন করার জন্য আমাদের প্রিয় সংসদ সদস্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য, আমাদের বারবার নির্বাচিত এমপি আমাদের প্রিয় সিভিল হোসেন রিমি আপার নামকে এখানে এনে আপাকে ছোট করার কোন সুযোগ নাই। আপাকে ছোট করবেন না, মাননীয় এমপি সাহেবকে ছোট করবেন না, তাকে বিতর্কিত করবেন না। তিনি আমাদের কাপাসিয়ান সম্পদ, তাকে আমরাই বিতর্কিত হয়ে যাব। সুতরাং শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে আমাদের মাননীয় সংসদ সদস্য সিভিল হোসেন রিমি নিজস্ব কোনো মতবাদ, নিজস্ব কোনো সিদ্ধান্ত দিবেন, এটা চিন্তাও করা যায় না। আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শেখ হাসিনার সাথে, তিনি মন্ত্রী পরিষদের সদস্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। সুতরাং তাকে এনে শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে তিনি আছেন এমনটা প্রচার করা, এমনটা বলার, এমনটা বলে ওনাকে ছোট করার কোন সুযোগ নেই। দয়া করে এই কাজটি কেউ করবেন না। আমি আর কথা না বাড়িয়ে 5 বছর আপনাদের সাথে ছিলাম উপজেলা চেয়ারম্যান হিসাবে। আর যদি রাজনৈতিক ভাবে বলি, 35 বছরেরও বেশি অধিককাল এই এলাকায় এসেছি। এলাকায় অনেকের বাড়িতে ভাত খেয়েছি, অনেকের হাড়ির খবর রেখেছি বিভিন্ন সময়ে। সুতরাং আপনাদের সন্তান হিসাবে এই এলাকার অনেক মানুষের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে। এখানে আজকে অনেকেই নাই, যেমন আমাদের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল হাই সাহেব ছিলেন। যখন এই এলাকায় আওয়ামী লীগ বলতে খুব কম মানুষ করতেন, দুঃসময়ে সেই হাবিবুর রহমান ভূঁইয়া, কাজী মহসিন সাহেব, মিজান মাস্টার, আর এখানে ছিল আব্দুল হাই মাস্টার সাহেব। আজকে সেই আব্দুল হাই মাস্টার সাহেবরা পথ ধরেই আজকে আওয়ামী লীগ এত সুসংগঠিত, এত শক্ত হয়েছে। সুতরাং এই শক্ত আওয়ামী লীগকে দলকে আমরা নষ্ট করতে দিতে চাই না। সুতরাং যদি কেউ আওয়ামী লীগ করতে চান, দলের নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনে নিয়ে এবং আমাদের প্রিয় সংসদ সদস্য সিভিল হোসেন রিমি আপার ইজ্জত সম্মানকে রক্ষা করে দয়া করে আসেন, আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগের দরজা সকলের জন্য খোলা, যারা স্বাধীনতাকে মানেন, যারা পাগল না, এমন সকলের জন্যই আওয়ামী লীগের দরজা খোলা রয়েছে। আপনারাও আওয়ামী লীগ করতে চাইলে যে কেউ করতে পারবেন, কিন্তু বাইরে থেকে আওয়ামী লীগ নেতাদের চরিত্র হনন করে আওয়ামী লীগকে বিতর্কিত করবেন না। আপনারা আগামী 8 তারিখের নির্বাচনে সকলেই আমার মা বোনদেরকে আমার সালাম পৌঁছাবেন এবং আমার মা বোনদেরকে সহ সকলেই ভোট কেন্দ্রে সকাল সকাল এসে, যদিও গরু ধান ইরিদান দেওয়া শুরু হয়েছে, তারপরও একদিন না হয় ইরিদান দেওয়া বাদ দিয়ে, মায়েরা বোনেরা বাড়িতে গান দেওয়া বাদ দিয়ে একদিনের জন্য আপনারা একটি বেলা নষ্ট করবেন এবং আগামী নির্বাচনে আমাকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জীবনের যেমনি ভাবে বিগত দিনে কাজ করেছি এবং 5 বছরের অভিজ্ঞতা আলোকে আগামী দিনে আরো ভালো কাজ করার সুযোগ চাই। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী নির্বাচনে আমাকে নির্বাচিত করে আরো বেশি বড় পরিসরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মিশন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ কাপাসিয়া তৈরিতে এবং আমাদের প্রিয় নেতা, প্রিয় নেত্রী সিভিল হোসেন রিমি আপার সাথে থেকে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে আমাকে সহযোগিতা করবেন। এই কথা বলে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং আপনারা আমাকে বিগত দিনে যেমনি ভাবে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন, আমার বিশ্বাস আগামী 8 তারিখের নির্বাচনেও আপনারা আমাকে মোটরসাইকেল
যে